वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मधुवातारितयते मधुस्करन्ति सिन्धवो मार्धिन्य सन्तोषधि मधुनक्तो मुतशस मधुवत्पार्थिवं रज मधुदोरस्तु न पिता मधुमन्न वनस्पतिः मधुर्मानस्तुत्सूर्य मार्तिर्गाभो भवन्तु नः। ॐ मधु ॐ मधु ॐ मधु। गया गंगा गदाधर हरि। तर्पण विषयक এই ভিডিওটি শুরু করার আগে আমরা এই তর্পণ বিষয়ে কিছু প্রাথমিক বিষয় সম্বন্ধে আমরা জেনে নিই। এই তর্পণ আমাদের দেবতাদের তৃপ্তির উদ্দেশ্যে, মনুষ্যদের তৃপ্তির উদ্দেশ্যে তথা ঋষিগণের তৃপ্তির উদ্দেশ্যে আমরা করে থাকি, যা নৃত্যকর্মের মধ্যেই একটি অন্যতম। এটি আমাদের প্রত্যহ করণীয়। যদি আমরা প্রত্যহ করতে না পারি সেক্ষেত্রে প্রতি অমাবস্যাতেও যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে প্রেতপক্ষ অর্থাৎ ভাদ্রপদ শুক্ল পূর্ণিমার পরের তিথি প্রতিপদার থেকে মহালয়ার অমাবস্যা পর্যন্ত এই 15টি দিন আমাদের অবশ্য প্রেত অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদের অবশ্য পিতৃতর্পণ, দেবতর্পণ, ঋষিতর্পণ করা উচিত। যদি আপনারা কেউ চান তাহলে প্রত্যেকে কিন্তু এটি নিত্যকর্ম হিসাবে নিত্য আপনারা করতে পারেন। তো এমতন অবস্থায় আমাদের যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো কি, সেটি হলো এই তর্পণের জন্যে আমরা সর্বদা কালো বস্ত্র অথবা নীল বস্ত্র ত্যাগ করব। এই দুটি বস্ত্র আমরা পরব না। উত্তম পক্ষ হলো যদি আমরা শ্বেত বস্ত্র ধারণ করতে পারি। আর দ্বিতীয়ত এই বস্ত্র কখনোই কিন্তু সেলাই করা হবে না। এছাড়া আমাদের তর্পণ করবার আগে হাতে অঙ্গুরীয়, কুশের অঙ্গুরি অথবা সুবর্ণ নির্মিত অঙ্গুরি আমরা ধারণ অবশ্য করণীয়। এছাড়া এই তর্পণ কার্যে কোনো প্রকার লোহা বা স্টিল জাতীয় জিনিসকে ব্যবহার আমরা করব না। আসন অবশ্যই থাকবে এবং তার সঙ্গে আমরা তিলক ধারণ করব। আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতো আমরা এই তর্পণ অবশ্যই করতে পারি। এক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে শাস্ত্রে বলেছে যে কোনো প্রকার কর্ম যদি আমরা গৃহে করি তাহলে তার অতি উত্তম এবং অধিক ফল আমরা বেশি লাভ করতে পারি। যদি তীর্থে বা গঙ্গায় গিয়ে তর্পণ করা একান্তই সম্ভবকর না হয় সেক্ষেত্রে উত্তম পক্ষ হলো নিজের বাস্তু গৃহের মধ্যে, যেখানে সেই সমস্ত পিতৃপুরুষরা এতদিন পর্যন্ত ছিলেন সেই বাস্তুগৃহেই কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে জল তর্পণ আদি ক্রিয়া করলে তারা অত্যন্ত প্রীতি লাভ করেন। তো সেই জন্য অবশ্যই আমাদের কোনো জলাশয় বা তীর্থেতে গিয়ে যদি আমরা করতে না পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা গৃহে বসেই কিন্তু এই তর্পণ করতে পারবো। এক্ষেত্রে গৃহে তর্পণ করার জন্য অবশ্যই আমাদের এটিও ভালো করে মনে রাখতে হবে যে সর্বদা কিন্তু এই তর্পণ ক্রিয়া দক্ষিণ মুখেই কিন্তু করতে হবে। এবং তর্পণের ক্ষেত্রে যেটি আমাদের একান্তই মনে রাখতে হবে সেটি হলো দেব তর্পণের ক্ষেত্রে উপবিতধারীদের জন্যে উপবৃত্তি অর্থাৎ পৈতেটি বাম স্কন্ধে থাকবে। ঋষি তর্পণের ক্ষেত্রে উপবৃত্তি গলায় মালার মতন করে থাকবে। এছাড়া পিতৃতর্পণের ক্ষেত্রে উপবৃত্তি দক্ষিণ স্কন্ধে অর্থাৎ ডান কাঁধে থাকবে। যাদের উপবৃত্তি গ্রহণ করেননি তাদের ক্ষেত্রে তারা নিজের উত্তরীয়টি ওই রকমভাবেই পরিবর্তন করে নেবেন। তো চলুন জেনে নিই এরপরে একটি তর্পণ সাধারণভাবে করার জন্য আমাদের কি কি লাগছে। নিত্য তর্পণ ক্রিয়া সমাধা করার জন্য আমাদের মুখ্যত যে জিনিসগুলি লাগছে সেগুলি হলো একটি 12 আঙ্গুলি পরিমিত তামার কোষা, একটি জলাধার পাত্র, একটি তামার একটি ঘট যার মধ্যে আমরা জল রাখতে পারবো। এছাড়া কিছু শ্বেত পুষ্প, সূর্যার্ঘ্য দেওয়ার জন্য আমাদের একটি জবা পুষ্প, তুলসীপত্র, কালো তিল এবং কিছু জব এইটি, এবং তার সঙ্গে একটি কুশের অঙ্গুরি, তার সঙ্গে কিছু গঙ্গামাটি, এইগুলি আমাদের মুখ্যত তর্পণের জন্য লাগছে। তর্পণে প্রথমেই আমরা 3 বার আচমন করে নেব। জল থেকে আমরা জল নিয়ে 3 বার কেশবায় নমঃ, দ্বিতীয়বার নারায়ণায় নমঃ,
তৃতীয়বার মাধবায় নমঃ, শেষবার গোবিন্দায় নমঃ বলে হাতগুলি ধুয়ে নেব। আচমনান্তে এরপর আমরা বিষ্ণু স্মরণ করে নেব। আমরা মন্ত্রটি বলবো, অপবিত্র পবিত্র বা সর্বাপস্তাম গত বিবা ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরো শুচি মাধবো মাধবো বাচি মাধবো মাধবো হৃদি সরন্তি সাধবে সর্বে সর্বকার্যেষু মাধবম শুক্লম্বর ধরম বিষ্ণু শশীবর্ণ চতুর্ভুজ প্রসন্নবদনম ধ্যায়েত সর্ববিঘ্নোপশান্তয়েত শ্রীহরি 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 দেবদেব জগন্নাথ শঙ্খচক্র গদাধর দেহি বিষ্ণু অনুজ্ঞায় তীর্থ আবাহনম। এরপরে আমরা জলপাত্রের উপরে মৎস্য মুদ্রায় আমরা ধারণ করব। মৎস্য মুদ্রায় ধারণ করে আমরা তীর্থকে আবাহন করব। এক্ষেত্রে আমরা এই তর্পণের আদি থেকে অন্ত পর্যন্ত প্রণব তথা সাহা সধার স্থানে যারা উপনীত ব্রাহ্মণ তারা এটি উচ্চারণ করবেন এবং যারা উপনীত নন তারা এই জায়গায় নম প্রতিস্থানে যোগ করবেন। তো আমরা তীর্থ আবাহন করব মৎস্য মুদ্রায়। ওং কুরুক্ষেত্র গয়া প্রভাস পুষ্করাণি চ তীর্থানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ শ্রীগঙ্গা শ্রীগঙ্গা শ্রীগঙ্গা। তীর্থ আবাহনন্তে আমরা কিছু পবিত্র মাটি, সেটি গঙ্গার মাটি হতে পারে, গঙ্গার মাটির অভাবে তুলসী তলার মাটি অথবা যে কোনো পবিত্র স্থানের মাটি, আমরা তার সঙ্গে আবাহিত তীর্থের জল মিশ্রিত করে একটি লেপন তৈরি করব এই মন্ত্রে। ওং অশ্বাক্রান্তে রথাক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপ জন্ময়া দুষ্কৃতে কৃতম। গুলে নেওয়ার পর আমরা সেটি কেশবায় নমঃ বলে মস্তকে ধারণ করব। এরপর আমরা যেগুলি নিত্যকর্ম অর্থাৎ আসন শুদ্ধি এবং জলশুদ্ধি পুষ্পশুদ্ধি সেগুলি করে নেওয়ার পর আমরা প্রথমে দেব তর্পণ দেব তীর্থ দিয়ে করব, অর্থাৎ হাতের অঙ্গুলির অগ্রভাগ দিয়ে আমরা দেব তর্পণ করব। দীক্ষিত ব্যক্তিগণ এই দেব তর্পণের সময় কোষার মধ্যে বিশুদ্ধ জল পুষ্প তথা জব নিয়ে প্রথমে গুরুদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন। ওং শ্রী গুরু তৃপ্পতাম। দ্বিতীয়বার ওম ব্রহ্মা তৃপ্পতাম। তৃতীয়বার ওং বিষ্ণু তৃপ্পতাম। চতুর্থবার ওম রুদ্র তৃপ্পতাম। তারপরের বার ওম প্রজাপতি তৃপ্পতাম। এই রকমভাবে প্রত্যেকবার আমরা একটু একটু করে জল সম্পূর্ণটাই কিন্তু বিসর্জন পাত্রের মধ্যে আমরা তর্পণ করব। এরপরে পুনশ্চ আরেকবার জল জব এবং শ্বেত পুষ্প ধারণ করে একটি মন্ত্রের দ্বারা আমরা পুনরায় তর্পণ করব। এরপর আমরা মন্ত্রে ওই একইভাবে দেবতীর্থ দিকে তর্পণ করব। বলবো ওং দেবা যক্ষা তথা নাগা গন্ধর্বা অপ্সরা অসুরা ক্রূরা সর্পা সুসর্পাশ্চ তরব জিন্নগা খগা বিদ্যাধরা জলধরা তথৈব আকাশ গামিন নিরাহারশ্চ যে জীবা পাপে ধর্মে রতাশ্চ যে তেষামাপ্যয় নায়ী তদ্বৈতে সলিলং ময়া। এক্ষেত্রে একটি বিশেষ আমাদের জ্ঞাতব্য আমরা বলে রাখছি যে প্রত্যেকটি মন্ত্রের শেষে যে জলদান করা হচ্ছে সেই জলদানটি সম্পূর্ণভাবেই করে দিতে হবে। এক্ষেত্রে ভিডিওটি যাতে আমাদের বেশি বড় না হয়ে যায় সেই জন্য আমরা একই পাত্রের থেকে জল দিচ্ছি। আপনারা প্রত্যেকবার নতুন নতুন জল গ্রহণ করে কিন্তু এক একটি করে মন্ত্র দ্বারা তর্পণ করবেন, বা অন্য কোনো জল দিয়ে কিন্তু পুনরায় দ্বিতীয় মন্ত্রের তর্পণ আপনারা করবেন না। এরপর আমরা গলায় উত্তরীয়টি নিয়ে নেব। গলায় উত্তরীয়টি নিয়ে কনিষ্ঠার অগ্রভাগ থেকে আমরা ঋষি তীর্থ থেকে আমরা ঋষি তর্পণ করব। মন্ত্রটি
সময় আমরা পাত্রের মধ্যে জল, জব এবং শ্বেত পুষ্প গ্রহণ করে আমরা ঋষিগণের উদ্দেশ্যে তর্পণ করব। মন্ত্রটি হল ওং শনকাস্য সনন্দাশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ কপিল আসুরিশ্চৈব রুরুঃ পঞ্চশিখাস্তথা সর্বে তে তৃপ্ত ময়স্তু মদ্দত্তেনা অম্বুনা সদা। এরপর আমরা একে একে এক একটি ঋষির নাম উল্লেখ করে আমরা এক একবার করে তাদের উদ্দেশ্যে জল এবং জব তর্পণ করব। বলবো ওং মরিচি তৃপ্পতাম, ওম অত্রি তৃপ্পতাম, ওং অঙ্গিরা তৃপ্পতাম, ওম পুলস্ত তৃপ্পতাম, ওম পুলহ তৃপ্পতাম, ওম ক্রতু তৃপ্পতাম, ওম বশিষ্ঠ তৃপ্পতাম, ওম প্রচেতা তৃপ্পতাম, ওম ভৃগু তৃপ্পতাম, ওম নারদ তৃপ্পতাম। এরপর আমরা জল, তিল এবং সম্ভবকর হলে শ্বেত পুষ্পের দ্বারা প্রথমে পিতৃপুরুষগণদের উদ্দেশ্যে, পিতৃদেবতাদের উদ্দেশ্যে আমরা তর্পণ করব। সেই জন্যে আমরা কিন্তু দক্ষিণ মুখে এই তর্পণটি হবে এবং পিতৃতীর্থ অর্থাৎ তর্জনী এবং অঙ্গুষ্ঠার যে মধ্যভাগ সেই পিতৃতীর্থর দ্বারা এই তর্পণটি হবে। আমাদের উত্তরীয় তথা যজ্ঞোপবীত আমাদের দক্ষিণ স্কন্ধে ধারণ করতে হবে। এরপর পিতৃদেবতাদের উদ্দেশ্যে 3 বার করে এক একজনের তর্পণ করব। ওম অগ্নিসত্তা পিতর তৃপ্পতাম এতৎ সতিল তীর্থোদক তেভ্যম সধা। ওম সোম্মা পিতর তৃপ্পতাম এতৎ সতিলোদক তেভ্যং সধা। ওং হবিষ্মন্ত পিতর তৃপ্পতাম এতৎ সতিলোদক তেভ্যং সধা। ওম উষ্মপা পিতর তৃপ্পতাম এতৎ সতিলোদক তেভ্যং সদা। ওং সুকালীন পিতর তৃপ্পতাম এতৎ সতিলোদক তেভ্যং সধা। ওং বহিষ্যদ পিতর তৃপ্পতাম এতৎ সতিলোদক তেভ্যং সধা। ওম অজ্জপা পিতর তৃপ্পতাম এতৎ সতিলোদক তেভ্যং সধা। এই বলে আমরা পিতৃদেবতাদের উদ্দেশ্যে 3 বার এক একজনের উদ্দেশ্যে এক একটি নাম করে 3 বার জল তর্পণ করে নেব। এরপর আমরা পুনরায় আমাদের উত্তরীয়টি বামস্কন্ধে ধারণ করত, উপবীতটি বামস্কন্ধে ধারণ করত দেবতীর্থের দ্বারা যমরাজের উদ্দেশ্যে এক একটি মন্ত্রে আমরা তর্পণ করে নেব। জলের মধ্যে আমরা কিছু পরিমাণ জব মিশ্রিত করে এই তর্পণটি করব। বলবো ওম যমায় নমঃ, ওম ধর্মরাজায় নমঃ, ওম মৃতবে যমায় নমঃ, ওম অন্তকরায় যমায় নমঃ, ওম বৈশ্যস্তরায় যমায় নমঃ, ওম কালায় যমায় নমঃ, ওম সর্বভূতখরায় যমায় নমঃ। এরপর আমরা এই তর্পণ করবার পূর্বে আমাদের পরলোকগত যে সমস্ত পিতা প্রপিতা বৃদ্ধ প্রপিতা আদি পিতৃপুরুষগণ রয়েছে তাদের দিব্য শরীরে আবাহন আমরা করব। মনে মনে চিন্তা করব যে তারা এই জল তর্পণের গ্রহণ করার জন্য আমাদের সম্মুখে দিব্য শরীর ধারণ করে উপস্থিত হয়েছেন। মন্ত্রটি বলবো ওম আগচ্ছতু মে পিতরঃ ইমং গৃহ্ণতু জলাঞ্জলিম। ওম আগচ্ছতু মে পিতরঃ ইমং গৃহ্ণতু জলাঞ্জলিম। ওম আগচ্ছতু মে পিতরঃ ইমং গৃহ্ণতু জলাঞ্জলিম।
এরপর আমরা মূল তর্পণের অংশে এসে পৌঁছেছি। উত্তরীয়টি পুনরায় দক্ষিণ স্কন্ধে নিয়ে নেব এবং পিতৃতীর্থের দ্বারা আমরা তিল মিশ্রিত জলের দ্বারা প্রথমে পিতার উদ্দেশ্যে 3 বার, তারপর প্রপিতা অর্থাৎ দাদুর উদ্দেশ্যে 3 বার, এই রকমভাবে প্রত্যেকের উদ্দেশ্যে 3 বার 3 বার করে আমরা তর্পণ করব। প্রথমে পিতা, তারপরে দাদু, তারপরে তার বাবা, এই রকমভাবে। তারপরে মাতামহ অর্থাৎ মামার যে বাবা তিনি, তারপরে তার বাবা এবং তার বাবা, মাতৃকুলের 3 পুরুষ, পিতৃকুলের 3 পুরুষ। এরপরে যদি মাতা জীবিত না থাকেন তবে মাতার শাশুড়ি এবং তার শাশুড়ি, এই রকমভাবে কিন্তু মায়ের মা অর্থাৎ দিদিমা, তার শাশুড়ি এবং তার শাশুড়ির প্রথমে গোত্র এবং তারপরে নাম এটি উল্লেখ করত 3 বার করে তিল এবং জল তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হবে। এরপর যদি আমাদের কোনো অন্যান্য কোনো আত্মীয় কুল থাকেন অর্থাৎ পিতৃব্য অর্থাৎ জ্যাঠা বা তাতো অর্থাৎ কাকা, মাতুল অর্থাৎ মামা, ভ্রাতা অর্থাৎ ভাই, জ্যৈষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় দাদা, ভগিনী অর্থাৎ বোন, এই রকমভাবে যদি অন্যান্য কোনো আত্মীয় পরিজন থেকে থাকেন যারা পরলোকগত, তাদের উদ্দেশ্যেও আমরা কিন্তু একবার করে তিলযুক্ত জল তর্পণ করব তাদের গোত্র এবং নাম সহকারে। তো চলুন দেখে নিই আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে। এক্ষেত্রে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রেতপক্ষ বা পিতৃপক্ষের মধ্যে যে তিথি সেইটিকে সংগ্রহ করে প্রথম দিনটির উদ্দেশ্যে আমরা এই সংকল্পটি পাঠ করছি। আপনারা পরবর্তী যে তিথি আসবে সেই তিথি অনুসারে আপনারা সেইটিকে পরিবর্তন করে নেবেন। বিষ্ণুর নমোদ্য অথবা বিষ্ণুরোম তৎসতোদ্য আশ্বিনে মাসে কৃষ্ণপক্ষে অমুক রাশিতে ভাস্করে অমুক তিথৌ, এই অমুকের জায়গায় রাশি এবং তিথিটি হবে, সূর্যের রাশিটি এবং বর্তমান তিথিটি। অমুক তিথৌ অমুক গোত্র, পিতার নাম দেবশর্মণ অথবা শর্মণ অথবা দাস শর্মণ প্রযোজ্য, সেটি যুক্ত করে তস্মৈ সধা এই বলে আমরা 3 বার পিতার উদ্দেশ্যে এই একই মন্ত্র 3 বার উচ্চারণ করত 3 বার আলাদা আলাদাভাবে জল প্রদান করব। এরপর আমরা একটি সমবেত তর্পণ করব, অর্থাৎ জগতে সকলের উদ্দেশ্যে একটি তর্পণ আমরা করব পিতৃতীর্থের মধ্যে, অর্থাৎ অঙ্গুষ্ঠ এবং তর্জনীর মাঝখানে তিল এবং জল দ্বারা। মন্ত্রটি হল ওং অগ্নিদগ্ধাশ্চ যে জীবা অপদগ্ধাশ্চ কুলে মম ময়া দত্তেন তোয়েন তৃপ্তা যস্তু পরম গতিম। ওম যে বান্ধবা বা যে জন্মিনী বান্ধবাহা তে তৃপ্তি মখিলং যস্তু যে চস্মাকং তয় কাঙ্ক্ষিন বলে আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকের উদ্দেশ্যে আমরা মানসিকভাবে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা জল প্রদান করব। আবার পুনরায় এই একই রকমভাবে আমরা তিল জল নিয়ে আবার একবার তর্পণ করব, যা রাম তর্পণ নামে বিখ্যাত। ওম আ ব্রহ্ম ভুবনালোকা দেবর্ষি পিতৃ মানবা তৃপ্তয়ন্তু পিতর সর্বে মাতৃমাতা মহোদয়ঃ অতীত কুল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনম ময়া দত্তেন তোয়েন তৃপ্তয়ন্তু ভুবনত্রয়ম বলে 3 বার আমরা জল প্রদান করব। পুনশ্চ আরও একবার তিল এবং জল নিয়ে আমরা আরেকবার তর্পণ করব, যা লক্ষণ তর্পণ নামে বিখ্যাত। একই রকমভাবে তিল এবং জল নিয়ে আমরা 3 বার
একটি মন্ত্র 3 বার বলে আমরা জল প্রদান করব 3 বার। ওম আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্যতু। ওম আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্যতু। ওম আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্যতু। এরপর আমরা পরলোকগত পিতা মাতা তাদের সকলের উদ্দেশ্যে আমরা ভক্তি নম্র চিত্তে প্রণাম করব। বলবো আবাহনং নৈব জানামি, নৈব জানামি পূজনং, বিসর্জনং নৈব জানামি, ক্ষমস্য পরমেশ্বর। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিবাপন্নে ক্রিয়ন্তে সর্বদেবতা। পিতর অধিকা মাতা গর্ভধারণ পুষণাৎ, অতো হি ত্রিলোকেষু নাস্তি মাতৃ সমগুরু। এরপর আমরা তর্পণের সাক্ষী স্বরূপ ভগবান দিবাকর সূর্যের উদ্দেশ্যে পূর্ব দিকে আমরা একটি তাম্র পাত্রের মধ্যে জল, তার সঙ্গে দুর্বাপত্র থাকলে দুর্বাপত্র, তাছাড়া জব এবং একটি হরিতকি ফল, কুশ তথা একটি জবা পুষ্প, যেরকম আমরা জোগাড় করতে পারবো সেই রকমভাবে অন্ততপক্ষে জল দ্বারা আমরা সূর্যদেবের উদ্দেশ্যে একটি তর্পণ করব। সেক্ষেত্রে যারা সামবেদীয় এবং যজুর্বেদীয়গণ তারা বিভস্যতে ব্রাহ্মণ ভাষ্যতে আদি মন্ত্রে অথবা এহি সূর্য সহস্রাংশ আদি মন্ত্রে তর্পণ করবেন। এক্ষেত্রে আমরা সকলের উপযোগী যে একটি সূর্যার্ঘ্যর মন্ত্র রয়েছে সেই মন্ত্রের দ্বারা তর্পণ করব। এক্ষেত্রে সূর্যার্ঘ্য দেওয়ার সময় আমরা দক্ষিণ পদ ভূমিতে রেখে বাম পদ তার উপরে চাপিয়ে আমরা সূর্যার্ঘ্যটি প্রদান করব। যদি সম্ভব করা হয় তাহলে আমরা উঠে দাঁড়িয়েও কিন্তু এই সূর্যার্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে সম্প্রদান করতে পারি। দেবতীর্থের দ্বারা এই সূর্যার্ঘ্যটি প্রদত্ত হবে। মন্ত্রটি হল ওম দিশি দিশি তপনম মহগ্রতাপম জ্বলিত হুতাসন দীপ্ত তেজসং তিথিকর মুহূর্ত কালচক্রম দিবস করণ্য শরণ্য উপৈতু সূর্যম শ্রী সূর্যায় নমঃ। এরপর আমরা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যদেবকে দিকে তাকিয়ে আমরা প্রণাম করব। বলবো জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্রিয়ম মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। প্রাতে ব্রহ্মা রূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণ সায়াহ্নে শিবরূপঞ্চ সূর্যদেব নমো নমঃ। এরপর আমরা দেবী গঙ্গার উদ্দেশ্যে প্রণাম এবং যদি গৃহে করছি তাহলে বাস্তু দেবতার উদ্দেশ্যে প্রণাম করে আমরা এই কর্মটি সমাধা করব। সূর্যদেবের প্রণামান্তে আমরা ভগবতী গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করব। বলবো সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি শ্রীগঙ্গা 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 পুনাতু। এরপর আমরা গৃহের মধ্যে যদি তর্পণ করি তাহলে গৃহ বাস্তু দেবতার উদ্দেশ্যে আমরা প্রণাম করব। বলবো সর্ববাস্তু ময়ং দেব সর্ববাস্তু ময়ং জগৎ পিতৃধরস্তু বিজ্ঞেয় বাস্তুদেব নমো নমঃ। এরপর হাতে আমরা কর্মফল সমর্পণের উদ্দেশ্যে 1 গণ্ডূষ জল এবং তার সঙ্গে একটু তিল এবং সম্ভবকর হলে একটি তুলসীপত্র এবং একটি শ্বেত পুষ্প ধারণ করত ভগবান শ্রীহরির চরণে সমস্ত কর্মফল আমরা সমর্পণ করব। মন্ত্রটি হল ওং প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরোহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রিয়তে প্রিয়তাম জগৎ এতৎ শুভাশুভ কর্মফল ভগবান শ্রীবিষ্ণু চরণে সমর্পিত মস্তু। এরপর আমরা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম করব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহম পাপকর্মাহম পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রীহরি 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 শ্রীহরি। এই রকমভাবে আমরা সংক্ষিপ্ত আকারে তর্পণ কার্য সমাধা করব, যা আমরা অবশ্যই পিতৃপক্ষে তো বটেই, চাইলে প্রতিদিনই এই তর্পণ আমরা করতে পারি। এই রকমভাবে আমরা সকলেই এই পিতৃতর্পণ করব। যদি তর্পণ বিষয়ক আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে সেটি প্রশ্ন করতে পারেন। আমাদের যথাশক্তি আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।